عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن العظيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم أي الأعمال أفضل قال الإيمان بالله ورسوله قيل ثم ماذا قال الجهاد في سبيل الله قيل ثم ماذا قال حج المبرور. وقال تعالى في آية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
পবিত্র এই জুমার দিন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকর আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বরকতময় এই দিনে দোয়া কবুলের উত্তম সময় পৃথিবীর হাজারো ব্যস্ততা সত্ত্বে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শহরের ঐতিহ্যবাহী মসজিদুল ইলাহ সালাতের জন্য খুতবা শোনার জন্য আসার বসার যে তৌফিক দিয়ে দিলেন ওই মহান মুনিবের কাছে শুকর আদায় করছি। আমরা সকলেই করছি আলহামদুলিল্লাহ। ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তয়্যিবান মুবারাকান ফীহ। আল্লাহর কাছে সাহায্য চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যেন আমাদের জুমার দিনে আজ যারা পবিত্র হয়ে জুমার মসজিদে ঢুকে গেলাম, আশেপাশে যত মা বোনেরা আছেন, যতদূর এই মসজিদের আওয়াজ যায়, সকলের জন্য আমরা আল্লাহর কাছে পানা চাই আল্লাহ পাক যেন আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন বলে আমিন। সম্মানিত মুসলিম কিরাম, আজ গোটা বাংলাদেশ কাঁদছে। আজ গোটা বাংলাদেশ একটি ইতিহাস। গোটা বাংলাদেশ যেন আজ 2 বছরে ছোট্ট একটা বাচ্চার কাছে রিলিভ হয়ে গেল। আপনারা জানেন শরীফ উসমান হাদি আল্লাহর মাহবুব এক বান্দা, যিনি মহান আল্লাহ এবং রাসূলের আদর্শ অনুযায়ী জীবন পরিচালনা করে জালেমের জুলুমের শিকার হয়ে তারপরে সন্ত্রাসীদের বুলেটের আঘাতে সিঙ্গাপুরে গতকাল রাত প্রায় 10টার সময় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা মসজিদুল ইলাহ সমস্ত মুসল্লিরা জালেশ্বরে আমাদের মসজিদস্থ যত পরিবার আছে, নারী আর পুরুষ, সকলের পক্ষ থেকে আল্লাহর কাছে সাহায্য কামনা করছি, সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ পাক তার এই মাহবুব বান্দার শাহাদাতকে কবুল করুন বলে আমিন। তার শাহাদাত আমার এই বাংলাদেশ লাল সবুজের পতাকা, এই স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় ওসমান হাদির প্রতি ফোঁটা রক্ত যেন সত্যের সেনানীর ভূমিকা পালন করতে পারে বলে আমিন। তার রেখে যাওয়া পরিবার, তার আত্মীয় স্বজন, কলিজার টুকরা সন্তান, বয়স মাত্র 2 বছর। আজকে যে সন্তান বাবার সাথে হাত ধরে মসজিদে যাওয়ার কথা, যেই সন্তান আজকে বাবার কোলে চড়বে, বসবে, খেলাধুলা করবে, বাবার সাথে ঘুমাতে যাবে, আজকে সেই বাবারা ছোট্ট ছেলেটা আজ এতিম হয়ে গেল, আর কোনদিন তার বাবার স্নেহ মায়া মমতা পাবে না। আল্লাহর কাছে সাহায্য চায় আল্লাহ পাক যেন এই পরিবারকে উত্তম ধৈর্য এবং তৌফিক দিন বলে আমিন। সেই সাথে যারা হত্যা করলো এবং হত্যার নীল নকশা আঁকলো এবং বাংলাদেশ থেকে আল্লাহই ভালো জানেন সত্যি সে চলে গেল ওনাকে আজকে আল্লাহ ভালো জানেন। তবে আমরা মসজিদুল ইলাহ থেকে দাবি জানাই অচিরে এই খুনিকে খুঁজে বের করা লাগবে।
ওসমান হাদি এ শুধু একটি নাম নয়, একটি ইতিহাস। ওসমান হাদি যেন তার শাহাদাতের তামান্না, যেন তার কথাগুলো আজও মনে পড়ে যে আমরা যদি মরে যাই আমার ছেলেটাকে আপনি দেখে রাখবেন, আপনারা আমার ছেলেটাকে দেখে রাখবেন। আজ যদি বাংলাদেশের যে বিপ্লব হলো, এরকম এক একজন করে যদি ওসমান হাদি চলে যায়, আগামীতে এই বাংলাদেশে রক্ত দেওয়ার জন্য কোন যুবক খুঁজে পাওয়া যাবে না। আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ এই ওসমান হাদি সহ যারাই দেশের জন্য রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, আল্লাহ যেন তাদের জীবন এবং রক্তগুলো কবুল করে বলে আমিন। সেই সাথে আবার এই দেশ থেকে ভারতীয় আধিপত্যবাদ, আগ্রাসন যেন চিরতরে দূর হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে সেই কাফেলায় শরীক হওয়ার তৌফিক দিন বলে আমিন। সম্মানিত মুসলমানেরা, আমি আজ শুরুতে সূরা সাফ 10 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করলাম। 10, 11 আল্লাহ এই আয়াতের ভিতরে আমাদের জন্য একটা মেসেজ দিয়ে দিলেন, একটা ব্যবসার কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। আল্লাহ বলেছেন, বান্দারে আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না? তার কারণ হলো এই পৃথিবীর মানুষগুলো ব্যবসাকে পছন্দ করে। সুবহানাল্লাহ। ব্যবসার ভিতরে বরকত দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ ব্যবসার ভিতরে অসংখ্য বরকত দিয়েছেন, এই জন্য ব্যবসাকে হালাল করা হয়েছে। সূরা বাকারার ভিতরে আল্লাহ পাক বলেন, আল্লাহুল বাই ওয়া হারামা রিবা, আমি আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছি আর সুদকে করেছি কি? আর রাসূল বলেন কি? যারা হারাম বললেন না তারা মনে হয় সুদী ব্যাংকে লেনদেন করে। ব্যবসা হালাল আর সুদ হলো হারাম। সবাই বলেন সুদ খাওয়া কি হারাম? কে বলেছেন? আল্লাহ। আমার ভাইরা, ব্যবসা মানুষকে মর্যাদা বাড়ায় দেয়। যারা সত্যিকার অর্থে ভালো ব্যবসা করে, ইমানদার, আজকে এই জালেশ্বরে অসংখ্য দোকান আছে, অনেকে ব্যবসা করে। কেউ মুদি দোকান, কেউ পানের দোকান, কেউ কাঁচামালের দোকান, কেউ টাইলসের দোকান, কেউ গ্লাসের দোকান, কেউ ভাতের হোটেল দেন, নানা ধরনের ব্যবসা করেন। কেউ কাপড়ের করেন, মহিলাদের আসবাবপত্র করেন, কেউ ফটোকপির দোকান আছে, অনেক ধরনের ব্যবসা। আমার আল্লাহ নবী বলেন, আত-তাজিরুল আমিন, নিশ্চয়ই যারা সত্যিকার অর্থে ভালো ব্যবসায়ী হবে, যারা আমানতদার ব্যবসায়ী থাকবে, সত্যবাদী। আল্লাহ নবী বলেন, আত-তাজিরুল আমিন, নিশ্চয়ই যারা সৎ ব্যবসায়ী হবে, বা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। আল্লাহ নবী বললেন, যে ব্যক্তি ব্যবসা করবে নিরাপদ, যে ব্যক্তি হালাল ব্যবসা করবে কিয়ামতের দিন, আবার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই যে যত নবী আছে, যত সিদ্দীকিন আছে, সত্যবাদী যারা উহুদের ময়দানে, বদরের ময়দানে সহ আল্লাহ নবীর সাথে যারা যুদ্ধে শহীদ হয়েছে, আবার আল্লাহ নবী বলেন ওই ব্যবসায়ীরা ওই নবীন, সিদ্দীকিন, শুহাদা, সালিহদের সাথে একত্রে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। আর দুজন বলেন সুবহানাল্লাহ। ব্যবসাকে পছন্দ করেন কে? আল্লাহ। ব্যবসায়ী আছেন তারা হাত তোলেন, ব্যবসা করেন, মাশাআল্লাহ, অনেকেই আছে। আল্লাহ বরকত দেন বলে আমিন। ব্যবসা ছোট্ট হলেও যদি হালাল হয়, খুশি হন কে? আল্লাহ। আর রাসূল বলেন কে? আল্লাহ। আমার আল্লাহ নবী ব্যবসায়ীদেরকে ভালোবাসলেন। নবীজি নিজে ব্যবসা করেছেন,
মুদারাবা পদ্ধতিতে আমার আল্লাহ নবী বিশ্ব নবী পাক খাদিজার সাথে ব্যবসা করেছেন। বিয়ের আগে আল্লাহ নবী শ্রম দিয়েছেন, আল্লাহ নবী শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, আর পাক খাদিজার সম্পদ দিয়েছেন। এটাকে ইসলামের পরিভাষায় মুদারাবা বলা হয়। আপনি ইসলামী ব্যাংকে চলে যান, একটা অ্যাকাউন্ট আছে মুদারাবা, আপনি সম্পদ দিচ্ছেন আর ব্যাংক তার লোক দিয়ে জনশক্তি দিয়ে ওইটাকে লাভ বানায় ওই লভ্যাংশ আপনাকে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ব্যবসা হালাল করলো কে? আমার ভাইরা নবীরা ব্যবসা পছন্দ করতেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নবীজি ব্যবসাকে এত পছন্দ করেছেন, নবীজি বলেছেন বান্দাকে যত রিজিক দেওয়া হয় এর 90 ভাগ বারাকা আল্লাহ ব্যবসার মধ্যে দিয়েছে। ব্যবসা মানেই বরকত। সুবহানাল্লাহ। যদি আমানতদারিতা থাকে, নিয়মানুবর্তিতা থাকে, সততা থাকে, নৈতিকতা থাকে, ব্যবসায় কোনোদিন লস হয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি সৎ কর্মশীল বান্দাদের কর্মফল বিনষ্ট। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, আমার আল্লাহ নবী বিশ্ব নবী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে চুক্তিবদ্ধ হলেন, আমি পয়সা দেব আর নবীজিকে দিলজোড়া শ্রম দেয়। আমার আল্লাহ নবী মা খাদিজার পয়সা নিয়ে নবীজি 3 বছরের ব্যবসা করেছেন, কিবনা পনিরের ব্যবসা করেছেন, সিরিয়া থেকে মাল এনে মক্কায় বিক্রি করতেন। সুবহানাল্লাহ। নবীজি নিজে ব্যবসা করেছেন। ও আমার ভাইরা, সাহাবীরা অধিকাংশ ব্যবসা করেছেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে নিয়ে যখন মদিনায় হিজরত করলেন, এর মধ্যে একজন সাহাবী ছিলেন হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। মুহাজিররা হিজরত করলেন মদিনায়, আর আনসার সাহাবীরা তাদের পাশে দাঁড়িয়েছেন। মদিনার সাহাবীরা আর সাহাবীদেরকে নিজের ভাইয়ের চাইতে মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। মক্কা থেকে মদিনায় গিয়েছে মুসাফির, মুসাফির তো কবুল করে কে? আল্লাহ। মুসলমান জোরে বলেন কে? আল্লাহ। মক্কার সাহাবীরা মদিনায় গিয়েছেন, মদিনার ঘরে ঘরে আনন্দ, মক্কার মেহমান এসেছে, আবার আল্লাহ নবী এসেছেন, সাহাবীরা এসেছেন। এবার একদল সাহাবী, ওই যে মদিনা থেকে আনসার সাহাবী যারা এসেছেন, মুহাজির যারা আসলেন, মক্কায় যারা আনসার, মদিনায় যারা আনসার সাহাবী, কেউ তার সম্পদের অর্ধেক দিয়ে দিলেন, কেউ থাকার ঘর দিয়ে দিলেন, আবার কেউ বললেন তোমার তো স্ত্রী নাই, কেমনে মদিনায় থাকবা? স্ত্রী ছেলে মেয়ে তো মক্কায় রেখে আসছো। আবার 2 জন স্ত্রী আছে, তুমি দেখো কোনজন তোমার পছন্দ হয়ে যায়, যাকে তোমার পছন্দ হয়ে যাবে আল্লাহর জন্য আমি তাকে তোমার জন্য তালাক দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই দেখ কেউ করতে পারে? মুসলমান আজকে তোমায় কেউ পারবে? সাহাবীরা শিখাই দিয়ে গেলেন কিভাবে ভাইয়ের জন্য ভাই এত কষ্ট করতে পারে। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে উঠলেন, নবীজি মাফ করে দিলেন, অমুকের ঘরে অমুকে চলে যাও, অমুকের ঘরে অমুক চলে যাও। ও আমার ভাইরা, বড় মাদ্রাসা যখন হয়, মাদ্রাসাতে যখন দূর থেকে ছাত্র আসে, তখন লজি রাখার জন্য একবারই বন্টন করে দেওয়া হয়। গ্রামে আসে না নাই? তেমনি করে মদিনাতে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে এক বাড়িতে দিয়ে দিলেন। আল্লাহ সাদের বাড়িতে উঠলেন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা। এই সে আব্দুর রহমান ইবনে আউফ এবার সাদ বললেন, ও আল্লাহর বান্দা, ও নবীর সাহাবী, এই যে আমার ঘর, এই ঘরের অর্ধেক তোমাকে দিয়ে দিলাম, আর এই যে আমার সম্পদ সোনা গহনা, এর থেকে তুমি অর্ধেক নিয়ে নাও। আর আমার 2 জন স্ত্রী আছে, তুমি দেখো কোনজন তোমার পছন্দ হয়, আমি তোমাকে আল্লাহর জন্য, নবীর খুশির জন্য তাকে তোমাকে তোমার জন্য তালাক দিয়ে দিব, তুমি তাকে বিয়ে করে নিবা। সুবহানাল্লাহ। আব্দুর রহমান ইবনে আউফ বলে, ভাই আমার কিছু
দিকে সুখ? আমাকে বাজারটা দেখায় দেন। আব্দুর রহমান ইবনে আওফ খুব ভালো ব্যবসায়ী ছিলেন, সুবহানাল্লাহ। তিনি বাজারে গেলেন আর বাজারে গিয়া ব্যবসা করে মদিনার সর্বোচ্চ ধনীদের মধ্যে একজন হয়ে গেলেন। কোন সুবহানাল্লাহ। ব্যবসা পছন্দ করে কে? আল্লাহ পাক তাকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না? সেই ব্যবসা যদি তোমরা নারীয়া পুরুষ করতে পারো, তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই ব্যবসা নারীয়া পুরুষ যারা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যবসার মাধ্যমে তাদেরকে জাহান্নাম থেকে বাঁচায় দেব। জাহান্নাম থেকে বাঁচাবে কে? দুনিয়ার কেউ আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। আল্লাহ পাক বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ পাক বলেছেন, এক নম্বর হলো ঈমানের ব্যবসা, দুই নম্বর হলো রাসূলের আনুগত্যের ব্যবসা, তিন নম্বর হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা, শান্তি মাল দিয়ে আল্লাহর রাস্তায় সম্পদ দিয়ে আর জীবন দিয়ে যারা যুদ্ধ করবে, সময় দিবে, শ্রম দিবে, আল্লাহর রাস্তায় যারা সম্পদ দিবে, আমার আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচায় দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেছেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেছেন, মসজিদের মুসল্লিরা শোনো, আল্লাহ পাক বলেছেন, নিশ্চয়ই তোমাদের জন্য কল্যাণ হবে যদি তোমরা বোঝো। কিন্তু আজ আমার বাংলাদেশে এই আয়াতের ব্যাখ্যা অনেকে বোঝে না। আরো জোরে বলেন, বোঝে না। তারা ঈমান আলাদা বোঝে, রাসূলের সুন্নাত আমলটাকে তারা বোঝে, কিন্তু আল্লাহর রাস্তায় হাদিদের জন্য জীবন দেওয়া লাগে এইটা তারা বোঝে না। ঠিক কি না? আবু সাঈদরা জীবন দিয়েছে, বুদ্ধরা জীবন দিয়েছে বিদায় আজকে বাংলাদেশে আবার নতুন করে আমরা চলতে পারতেছি। কথা বল মুসলমানদের কথা ঠিক কিনা? আজকে যদি আপনারা বুয়েটে যদি আপনারা জীবন না দিত, সুনায় যদি শহীদ না হতো, আজ এই বাংলাদেশের পরিবেশ কিরকম হতো? আজও গোলামীর মধ্যে আমাদের থাকা লাগতো, বেরিয়ে আসে পারতাম না। জেল থেকে বাইরে বড় বড় কর্ম করো, বড় বড় কথা বলে। আহা মুসলমান বুঝতে পারলো না। অনেকে আবার এই ছাত্রদের বিরোধিতা করে। আল্লাহ হেদায়েতটা বলে আমিন। আর যারা বলেন না আমিন। ও আমার ভাই, আমার মায়েরা, দুনিয়া থেকে চলে যাব, দুনিয়ার সামান্য জীবন যারা আল্লাহর জন্য, নবীদের জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দেয়, তাদেরকে বলা হয় শহীদ। তারা কি? এই শহীদের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন সাহাবীদেরকে দিয়েছেন। অনেক নবীকে আল্লাহ পাক এই শাহাদাতের মর্যাদা দিয়েছেন। অনেক সংখ্যক নবীদেরকে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের নবীদেরকে আর কাফের বেঈমানরা তাদেরকে জীবন্ত অবস্থায় দুই ভাগ করে, তাদের শরীরটাকে দুই ভাগ করে শহীদ করে দেওয়া হয়েছে। অনেককে শাহাদাতের এমন ভাবে জবাই করা হয়েছে, অনেককে মেরে মেরে তারপরে মৃত্যু নিশ্চিত করেছে। আঘাতের পর আঘাত দিয়ে তাদেরকে শহীদ করলো। আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এই শাহাদাতের মর্যাদা সকলের ভাগ্যে হয় না। মুসলমান জনগণ হয় না। হাসপাতালে বলতে রাজি আছে, ঘরের ভিতরে পঙ্গু হয়ে ল্যাংড়া হয়ে, তারপরে জন্ডিস হয়ে রোগের সঙ্গে বলতে রাজি আছে, কিন্তু আল্লাহ রাস্তায় জীবন দিতে রাজি না। এরকম মুসলমান আছে না নাই? আল্লাহ রাস্তায় জীবন দেওয়া সকলের ভাগ্যে জোটে না। আল্লাহ নবী সারা জীবন দোয়া করতেন। আল্লাহ নবী বলতেন, আয় আল্লাহ রব্বুল আলামিন, আল্লাহুম্মা জাআলনি শাহাদাতান ফি সাবিলিক। আয় আল্লাহ, আমাকে তুমি শাহাদাতের মৌত দাও। সাহাবীরা দোয়া করতেন,
হযরত ওমর, হযরত আবু বকর, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন সকলেই দোয়া করেছেন, আল্লাহ আমার মৃত্যুটা যেন শাহাদাতের মৃত্যু হয় বলে আমিন। আওয়াজ কমাতে বোঝা গেল যে হুজুর আমি এখনো রাতে হইনি, কন্যা আমি পড়াতে লাগবেই। আল্লাহ পাক যেন আমার রক্ত দিয়া এই জমিনে কোরআনের আইন কায়েম করে দেয়, জোরে বলেন আমিন। আমার রক্তগুলো খামোখা কবরে নিয়ে যাওয়ার লাভ কি? আমার রক্ত দিয়ে যদি এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়, খুশি হবেন কি? ও আমার ভাইরা, আল্লাহ পাক শাহাদাতের মর্যাদা সবাইকে দেন না। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ যুলবাজাদাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাহাদাতের মর্যাদা দিয়েছেন, সুবহানাল্লাহ। এই সেই সাহাবী, আরে আল্লাহর জন্য জীবনের সব কিছু ত্যাগ করেছেন। আল্লাহ নবীর সাহাবী আব্দুল্লাহ যুলবাজাদাই ছোট মানুষ, চাচার ঘরে লালিত পালিত হচ্ছেন, ইসলাম কবুল করবেন, চাচার ভাইতে পারেন না। এবার আল্লাহ নবী যখন মদিনায় আসলেন, আল্লাহ নবী যখন মদিনায় আসলেন, এই আব্দুল্লাহ চাচার ঘরে লালিত পালিত অবস্থায় চাচাকে বললেন, চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী, এতে আপনার কি মনে হয়? বলে আমার তো তাই মনে হয়। যদি তাই মনে হয় তাহলে আপনি ইসলাম কবুল করবেন কিনা? চাচা বললেন কোনদিন করব না। ভাতিজা বলতেছে, চাচা দীর্ঘদিন আপনার ঘরে আছি বলে, আপনার রিজিক খাই, আপনার অধীনে আছি বলে ইসলাম কবুল করতে পারি নাই, কিন্তু আজকে যখন আপনি বললেন ইসলাম কবুল করবেন না, আমি ভেবেছিলাম আপনি আগে করবেন তারপরে আমি করব, কিন্তু আপনি যখন ইসলাম কবুল করবেন না আর করবেন না বলে আমাকে সাক্ষ্য দিলেন, আমি আপনাকে সাক্ষ্য রেখে ঘোষণা দিলাম আমি ইসলাম কবুল করে নিলাম, আপনাকে সাক্ষী রেখে পড়ে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাতিজা তুমি কি পরিণাম জানো? বড় না জানি। এবার চাচা বলতেছেন পরিণাম হলো তুমি ইসলাম কবুল করার কারণে আমার ঘর বাড়ি ছাড়া লাগবে। ভাতিজা বলল দিয়েছি, শুধু তাই নয়, উট গরু বাছুর যা দিয়েছি সব ছাড়া লাগবে, তাও দিয়েছি। এবার চাচা বলতেছে ভাতিজা শুধু তাই না, তোমার গায়ের যে জামা পরনের লুঙ্গি এটা আমার পয়সা, যদি ঈমান রাখতে চাও ওগুলো খুলে দেওয়া লাগবে। আমার ভাই চিন্তা করেন যুবক ছেলে, আরে ঈমানের জন্য, আল্লাহর জন্য, নবীর জন্য যুবক ছেলে চোদ্দ বন্ধ করে তার গায়ের জামা লুঙ্গি ঈমানের জন্য খুলে দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। যুবক এই অবস্থা মায়ের কাছে চলে গেলেন, মা আরে মা কি হয়েছে? মা কিচ্ছু বলতে পারি নাই ঈমান আনার কারণে। বাবারে আমি তোমার জন্য কি করতে পারি? আমার কাছে তো কিছু নাই। বললো মা কিচ্ছু চাই না, একটু সাধারণ কম্বল আমাকে দাও। মা আমি মদিনায় নবীজির কাছে চলে যেতে চাই। মা একটু কম্বল দিল, তাই দিয়ে আদাটা পড়লেন, আদাটা গায়ে দিলেন। এবার নবীজির কদম মোবারকে মদিনায় চলে গেলেন। এই সেই আব্দুল উজ্জা তার নাম। এখন ইসলাম কবুল করেন নাই, তার নাম হলো আব্দুল উজ্জা। আমার আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলাইহি মসজিদে ঢুকবেন, হঠাৎ করে দেখেছেন একটা যুবক উস্কো উস্কো চেহারা, পায়ের ভিতরে ময়লা ভরা, আরে হেঁটে হেঁটে এসেছে, পাগুলো ফেটে রক্ত বের হয়েছে, শরীর যেন ঘামে ময়লা আবর্জনা যুক্ত হয়ে আছে। মসজিদে নববীর সামনে বসে আছে উস্কো উস্কো চেহারা যুবক মানুষ। তুমি কে? নবী জিজ্ঞেস করলেন তুমি কে? এবার আব্দুল উজ্জা বলেন, হুজুর আমি আব্দুল উজ্জা। তোমার এই অবস্থা কেন? বলে হুজুর ইসলাম কবুল করার কারণে জায়গা জমি উট বাছুর কিছু আনতে পারি নাই, এমনকি পরনের লুঙ্গি পর্যন্ত আমাকে দেয় নাই, মায়ের একটু কম্বল নিয়ে এসেছে। আল্লাহর বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিন সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা আব্দুল উজ্জাকে তোমরা মসজিদে নববীর ভিতরে থাকতে দাও, আলে সুফার ভিতরে থাকতে দাও। ও আব্দুল উজ্জা তুমি যদি ইসলাম কবুল করেছো, আজ থেকে তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম হলো আব্দুল্লাহ। আল্লাহ সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ।
সাহায্য চাই, আমাদের ছেলে মেয়ে যার যা আছে আল্লাহ তুমি হাসান হোসেনের মতো বরকত দাও বলে আমিন। আবার মুসলমান জনগণ বলেন না আমিন। আব্দুল্লাহ মসজিদে নববীতে আসি, সাহাবীদেরকে বললেন সাহাবীরা তোমরা তাকে নামাজ শেখাও আর কোরআন শরীফ শেখাবা, তারা যেন কোরআন পড়তে পারে। আব্দুল্লাহ যেন কোরআন পড়ে, সাহাবীরা কোরআন শেখালেন। হযরত আব্দুল্লাহ কোরআন পড়তেছে, জোরে জোরে তেলাওয়াত করে। এবার সাহাবীরা তাদের ঘুমে ব্যর্থ হয়। অনেকদিন যখন পার হয়ে যায়, আমার আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই যে আব্দুল্লাহ রাতের বেলা কেঁদে কেঁদে জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আমাদের মধ্যে অনেকে ঘুমাতে পারেন না, ছোট্ট জায়গা অনেক সাহাবী। এবার আল্লাহ নবী বিশ্বনবী বললেন আব্দুল্লাহর ঈমানটা বড় দামি ঈমান, ঈমান থেকে জায়গা তুমি কিছুই পায় নাই, তাহলে তোমরা জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে দাও, বাধা দিও না। অনেক দামি ঈমান, তাকে জোরে জোরে চিৎকার করে কোরআন তেলাওয়াত করতে দাও। মানুষ যখন কষ্ট পায়, ব্যথা পায়, যত জোরে চিৎকার করে কাঁদতে পারে তত তার দুঃখ দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখবেন বিশেষ করে মায়া আহারে অনেক কষ্ট পায়, স্বামীর অনেক সময় এমন কষ্ট দেয়, না পারে বাবাকে বলতে, না পারে ভাইকে বলতে, না পারে আত্মীয় স্বজনকে বলতে, বিছানায় বালিশের সাথে মাথা দিয়া বুক চেপে ডেকে ঘরের সন্তানেরা যেন আওয়াজ না পায়, মায়েরা বোনেরা ঘুমড়ায় ঘুমড়ায় চিৎকার করে কাঁদতে চায় কিন্তু পারে না। রাসূলুল্লাহ বলেছেন কাঁদলে কষ্ট দূর হয়ে যায়। আল্লাহ আমার মাবুদকে কষ্ট দূর করে দাও বলে আমিন। আর দুজন বলেন না আমিন। খবরদার আমার ভাইরা, মাবুদ যাদের আছে, স্ত্রী যাদের আছে, মহব্বত করবেন, ভালোবাসবেন, হৃদয়ের কষ্টগুলো যেন আল্লাহ দূর করে দেয় বলে আমিন। আল্লাহ নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ তিনটা রাত যায় কোরআন তেলাওয়াত করতে করতে, নামাজ পড়তে, আল্লাহ দ্বীনের জন্য কাজ করতেছেন আব্দুল্লাহ। এবার যুদ্ধের দামামা বেঁধে গেল, তাবুকের যুদ্ধ। সাহাবীরা সবাই মিলে হারে ডাক করতেছেন, মহিলারা নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা, মহিলারা গান করতেছে, স্তূপ হয়ে গেল। আর সাহাবীরা নাম লেখাচ্ছেন যুদ্ধে যাওয়ার জন্য। নবীজি সাহাবীরা আসে, স্যার একটা উট আছে, ইয়া রাসূলুল্লাহ আমার একটা উট আছে, আমি উটে করে যুদ্ধে চলে যাব, আমার নামটা লেখান। এবার নারীরা পুরুষ সাহায্যের সমর্থকে দান করতেছে। আল্লাহ নবীর সাহাবী আবু বকর, হযরত ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা সবাই দান করতেছেন, সবাই মিলে দান করতেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তার সম্পদ যা আছে অর্ধেক দান করলেন। হযরত আলী, হযরত ওসমান কেউ 3 ভাগের 1 ভাগ, কেউ অর্ধেক, কেউ 4 ভাগের 1 ভাগ এমনি করে দান করছেন। এবার আল্লাহ নবী বললেন ও সাহাবীরা তোমরা সবাই তো অনেক কিছুই দান করেছো, কিন্তু আমি আমার আবু বকরকে দেখি না কেন? আবু বকর কোথায়? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি মসজিদের ভিতরে, আল্লাহ নবী ভিতরে আছেন, লজ্জা আসতেছেন না, চোখে তার পানি, হাতে একটা পটলা। এবার মসজিদের ভিতরে আল্লাহ নবী বলার পরে ঢুকতেছেন। আল্লাহ নবী লক্ষ্য করলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জ্ঞান বৃদ্ধ, বয়স বৃদ্ধ, চোখে পানি, হাতে একটা ছোট্ট দড়ি। আবার আল্লাহ নবী বিশ্ব নবীর সামনে দড়িটা ছাড়লেন। দড়ির ভিতরে সামান্য কিছু খাবার আর সামান্য কিছু রৌপ্য মুদ্রা আছে। এবার আল্লাহ নবী লক্ষ্য করলেন ওই থলিটা ছাড়ার পর আবু বকরের চোখ থেকে পানি দরদর করে পড়ছে। নবী বললেন সাহাবীরা তোমরা আজকে সবাই মিলে যা দান করেছো, আমার আল্লাহ পাকের কাছে আবু বকরের দানটা সবচেয়ে বেশি কবুল হয়ে গেছে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, নিজেদের মধ্যে প্রশ্ন করলো আরে আমরা এত এত দান করলাম আর আবু বকর এত কম দান করলো, বেশি কবুল হয়ে গেল। এবার আল্লাহ নবী বলেন সাহাবীরা ওমর তুমি কত দিয়েছো, ওসমান কত দিয়েছো, আলী কত দিয়েছো? কেউ বলল অর্ধেক দিয়েছি, কেউ বলল অর্ধেক বাড়ি রেখে এসেছি, কেউ বলল
জিজ্ঞেস করেন, আবু বকর তুমি কি এনেছো আর কার বাড়ি গিয়ে গেল? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, স্বাভাবিক সম্পদ বলতে যা বোঝায় আমি আবু বকরের বাড়ি কিছু নাই, আমার বাড়ির ভিতরে যা ছিল আমি সবকিছু আল্লাহ তার রাসূলের জন্য নিয়ে এসেছি। আমার বাড়িতে এখন আল্লাহ এবং তার রাসূল ছাড়া আমার বাড়িতে আর কিছু বাকি না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সম্পদের পরিমাণ দেখেন না, আল্লাহ পাক দেখেন অন্তর। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক তোমাদের সম্পদ দেখেন না, আল্লাহ পাক তোমাদের চেহারা দেখেন না, বরং আল্লাহ পাক দেখবেন তোমাদের অন্তর। কার অন্তরটা আল্লাহর জন্য কত বেশি কাঁদে। আমার ভাইরা, যুদ্ধে এবার রওনা হবেন। হযরত আব্দুল্লাহ নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি যুদ্ধে যাচ্ছেন, মেয়ে লোক নারী পুরুষ সবাই তো দান করল। ও আল্লাহর নবী, আমি এমন একজন আল্লাহর বান্দা, কিছুই দিতে পারলাম না, স্বাভাবিক সম্পদ বলতে আমার কাছে কিছুই নাই। নবী গো, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন এই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যেতে পারি। আল্লাহ নবী বলেন, ও আব্দুল্লাহ, একটু ভেতরে বাকল নিয়ে আসো। হযরত আব্দুল্লাহ একটু ভেতরে বাকল নিয়ে আসলেন। আল্লাহ নবী তার হাতের ভিতরে পড়ায় দিলেন আর বললেন, আল্লাহ গো, আমি আব্দুল্লাহর রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। আব্দুল্লাহ কেঁদে কেঁদে জারজার হয়ে যাচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইলাম যুদ্ধে শহীদ হয়ে যাব, আর আপনি আমার জন্য যেতে তো পারমিশন দিলেন না, বরং আমার রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। আমি কিছুই বুঝলাম না। নবী বললেন, ও আব্দুল্লাহ, তুমি যে নিয়ত করেছো আল্লাহর রাস্তায় জীবন দেবে, আল্লাহর রাস্তায় সম্পদ সব বিলিয়ে দিয়েছো, এবার আল্লাহর রাস্তায় যে জীবন দেবে নিয়ত করেছো, আমার আল্লাহ পাক এই নিয়তটাকে এত বেশি কবুল করেছে, এখন যদি তোমার মৃত্যু জলের ভিতরও হয়, আবার আল্লাহ রাব্বুল আলামিন শাহাদাতের মর্যাদা দিয়ে দিবে। ও আমার ভাইরা, আমার ভাইরা, আল্লাহ নবী যুদ্ধে চলে গেলেন। খবর আসলো আব্দুল্লাহ জোয়ার করে ইন্তেকাল করেছেন। নবীজি বললেন, জানাজার ব্যবস্থা করো। আমার আল্লাহ নবী নিজে জানাজার নামাজ পড়ালেন, দাফন কাফনের ব্যবস্থা করো। আল্লাহ নবী নিজে কবরের ভিতরে নামলেন। চারজন সাহাবী আব্দুল্লাহ লাশটা কাঁধে করে নিয়ে আসলেন। তার একজন হযরত আবু বকর, আরেকজন হযরত ওমর, আর পিছনে যে দুইজন হযরত ওসমান, আরেকজন আলী। সুবহানাল্লাহ। চারজন সাহাবী লাশ বহন করে নিয়ে আসতেছেন। আবার আল্লাহ নবী কবরের ভিতরে নামলেন, আর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তার লাশটা কবরের ভিতরে নামায়া এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা, আমি সপ্তাহ পর্যন্ত এই আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, খুশি ছিলাম, আল্লাহ গো, দয়া করে তুমি আব্দুল্লাহর প্রতি রাজি হয়ে যাও। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি পিছন থেকে ফুপায় ফুপায় কাঁদতেছে আর বলতেছে, আরে আজকের এই লাশটা যদি আব্দুল্লাহ না হয়ে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের হতো, তাহলে আমার কপালটা ভাগ্যটা বদলে যেত। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় জীবন দেওয়া, যারাই জীবন দিয়েছে তারা ছাড়া কেউ বুঝবে না। পিঁপড়ার কাঁটায় যখন কষ্ট, পিঁপড়ার কামড়ে তার চাইতে শাহাদাতের কষ্ট আরো অনেক কম। সুবহানাল্লাহ। শহীদ আল্লাহর রাস্তায় যারা জীবন দেয় তারা হলো শহীদ। শহীদের মর্যাদা কে দিলে? আল্লাহ নবী বলেন, কিয়ামতের দিন শহীদের কোনো বিচার হবে না। শহীদ যদি ঋণগ্রস্ত না থাকে আর শহীদ যদি শিরক না করে, আবার আল্লাহ পাক ওই শহীদকে বিনা বিচারে জান্নাত দিয়ে দিবে। এত মর্যাদা শহীদদের। শহীদ হওয়া, আল্লাহর রাস্তায় জীবন দেওয়া এত মজা। সাহাবীরা বুঝতে পেরেছেন। সাহাবীরা, নবীরা তারা জীবন দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ। যাহারে জীবন আল্লাহর জন্য, এই জীবন তো আল্লাহ। আল্লাহ পাক বলেছেন কোরআনুল
কারীম সাক্ষ্য দেয় ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ আমার জীবন দিয়েছেন, জীবনটা দিলেন কে? আরো জোরে বলেন কে? আমার জীবনের মালিক আল্লাহ। আল্লাহ বলেছেন নিশ্চয় আমি তোমার এই জীবনটা ক্রয় করে নিয়েছি, সাধারণ কোন জিনিসের বিনিময় নয়, আমি আল্লাহ জান্নাতের বিনিময়ে তোমার জীবনটা ক্রয় করে নিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। কেমনে কিনে দিলেন? জীবনটা আপনারই থাকলো, আপনার জীবন আপনারই আছে, আপনার মাল আপনারই আছে, আল্লাহ পাক কিন্তু দেয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনার জান এবং মাল দুইটা কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। দুনিয়া এই জীবন দিয়েছেন কে? আল্লাহ জীবন দিলেন এবং আল্লাহই কিনে নিলেন, আল্লাহ সম্পদ দিলেন আবার কিনে নিলেন। সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ পাক আপনাকে এগুলো আমানতে দিলেন আর দেখতে চান যে বান্দা তার মনটা আল্লাহর জন্য রাসূলের জন্য কতটা কাঁদে। আমার ভাইরা, আল্লাহ পাক বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ পাক বলেন নিশ্চয় আমি তোমাদেরকে পরীক্ষা করব, সম্পদ দিয়ে, ছেলে মেয়ে দিয়ে, ভয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব। আবার আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা ধৈর্য ধারণ করবে নবী আপনি তাদেরকে সুসংবাদ দিয়ে দেন। সুবহানাল্লাহ। ধৈর্য মানুষের জীবন, যারা শাহাদাত কামনা করে, ধৈর্য বড় একটা নিয়ামত। আর এই ধৈর্য নিয়ামত দিলেন কে? আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা আল্লাহ রাস্তায় জীবন দিয়েছে তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলেন নিশ্চয় যারা আমার রাস্তায় শহীদ হয়ে যায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জীবিত রাখবো, তোমরা মৃত বলো না, আমি আল্লাহ তাদের রিজিকের ব্যবস্থা কবরে করে দেব। সুবহানাল্লাহ। উত্তম রিজিক দেয় কে? আল্লাহ। একই মানুষ মরে গেল বিছানায় আর একই মানুষ মরে গেল আল্লাহর জন্য, দ্বীনের জন্য। আজকে তাকান হাদির দিকে, আরে কি একজন যুবক তার কবিতা বলেছেন আজ বাঁচতেছে। কবি নজরুল তার প্রেরণাময়ী সেই উত্তপ্ত কণ্ঠ যেন আজও বাজে। আল্লাহর কাছে সাহায্য চায় কবি নজরুলের পাশেই যেন এ জামানার নজরুল ওসমান আলীর কবরের ব্যবস্থা করা হয়। আল্লাহ বরকত কবরে আমিন। আমরা চাই এই জাতির জন্য একটা উপমা হয়ে থাকুক ওসমান আলী। সে জাতির অহংকার, জাতির শ্রেষ্ঠ সন্তান, জীবন দিয়ে প্রমাণ করে গেছে জালিমের কাছে মাথা নত করবো, আর যখন করবো। সেজন্য আমার ভাইরা, আমার মা, আমার বোনা, আমরা জীবন যেটা আল্লাহ দিয়েছেন চলে একদিন যেতে হবে, কোনো সন্দেহ। এবার আল্লাহ নবীর কাছে চলে আসি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফদাল। ও আল্লাহ নবী আমরা যত আমল করি দুনিয়ায় দিনে রাতে যে আমলগুলো করি এর মধ্যে সবচেয়ে বড় আমল কোনটা? আল্লাহ নবী বলেছেন আল ঈমানু বিল্লাহি ওয়া রাসূলি। সবচেয়ে বড় আমল হলো আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। এবার প্রশ্ন হলো সুম্মা মাযা, তারপরে কি? আল্লাহ নবী বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মাযা, তারপরে কি? আল্লাহ নবী বললেন হজ্জুল মাবরুর। কেউ যদি উত্তম হজ করতে যায়, যার হজ কবুল হয়ে যায়, এটা সবচেয়ে দামি ইবাদত। জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইরা, অনেক আমল আমরা করি, নিজে করি, পরিবার করে, সন্তানরা করে, উত্তম আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে আমরা সন্তান
সন্তানের প্রতি মায়া আছে? হাতির সন্তানের প্রতি মায়া নেই নাকি? মায়া প্রত্যেকটা বাবার জন্য তার সন্তানের থাকবে, এত বড় সন্দেহ নাই। কিন্তু রাত শেষে, দিন শেষে বুঝতে হবে এই সন্তান আমার কিয়ামতের দিন যদি সন্তান যদি দিনদার চরিত্রবান আমলদার না হয়, এই সন্তান দিয়ে কোনো লাভ নাই। সন্তান যদি দিনদার হয়, আল্লাহ হয়, নামাজি হয়, আর এই সন্তানটা যদি দুনিয়ায় শহীদ হতে পারে, তাহলে আল্লাহর কাছে আপনি একজন শহীদের পিতা হিসেবে মর্যাদা পাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে শহীদ অথবা শহীদের বাবা অথবা শহীদের বংশধরের মানুষ হিসেবে কবুল করে বলি আমিন। তারা আমিন বললেন না, তারা বলে শহীদ হতে চান না। শহীদের মর্যাদা সবাই লাভ করতে পারে আমার ভাইয়েরা। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আইয়ুল আমালু আহাব্বু ইলাল্লাহি তাআলা। ও আল্লাহর নবী, আমরা অনেক আমলই তো করি, সবচেয়ে কোন আমলটা আমার আল্লাহ পাক বেশি পছন্দ করেন? এবার আল্লাহ নবী বললেন, ক্বালা সালাতু লিওয়াক্তিহা, সময় যখন হয়ে যাবে সালাতের জন্য, নামাজের জন্য, তখন এদিক ওদিক না তাকায় নামাজের জন্য মসজিদে চলে আসবা। সুবহানাল্লাহ। আল ওয়াক্তু লিস-সালাহ, আস-সালাহ আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়বে, এটা হলো এক নম্বর, এটা হলো নাম্বার 1। সময় হলো, আর এদিক ওদিক না করা যাবে না, মসজিদে যেতে হবে। আর মসজিদ যদি দূর দূরান্ত হয়ে যায়, আশেপাশে যারা থাকবে তাদের দিয়ে জামাত করে ফেলতে হবে। খুশি হবেন কে? আমার ভাইরা। কুলতু সুম্মা, এবার আল্লাহ নবীকে বলা হয়, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কি? আমার আল্লাহ নবী বলেন, বিররুল ওয়ালিদাইন, মা এবং বাবা যদি থাকে তাদের খেদমত করবা, সন্তান ব্যবহার করবা। এই শীতের সময় আসছে, চেষ্টা করবা তাদেরকে একটু ফল মুখে তুলে দেওয়া। ও আমার ভাইরা, আমার ভাইরা, ও আমার ভাইরা, আজকে শীতের দিনে কত ফলই তো বাজারে পাওয়া যায়। আপনি ফল নিয়ে শ্বশুর বাড়ি চলে যান, শ্বশুর বলে আমার জামাইটা কত ভালো, দেব ফল কিনে আনে প্রত্যেকবার। শ্বশুর মজা করে খায়, নিজের মায়ের দিকে একটু তাকান, নিজের বাবার দিকে একটু তাকান। আপনার মা বাবা আপনাকে এত কষ্ট করেছে, আরে আপনি যদি শীতের দিনে একটা কমলা একটু বেদনা করে যদি হাতটা দিয়ে পায়ের মুখে তুলে দেন, আমার আল্লাহ পাক খুশি হয়ে যাবেন। বল সুবহানাল্লাহ। আপনি আপনার মায়ের জন্য, আমার তো মনে হয় না, আমি যদি বলি হাত উঁচু করেন খুব কম পাওয়া যাবে। মা বাপ থাকতে তার মর্যাদা দেয়, মা বাপ যখন থাকবে না, আপনি চিন্তা করেন খেতে খেতে 3 লাখ পার হয়ে যাবে, বাবা আর পাওয়া যাবে? সময় আছে, বাবা বেঁচে আছে, একটু ফল কিনে, একটু পোশাক নিয়ে, একটু কাপড় নিয়ে মায়ের কাছে যান, মা এটা তোমার জন্য আনছি। মা মায়ের কাছে বসে কমলাটা ছিলবেন, শিলা বলবেন, মা তুমি একটু খাও, মা তুমি তো ছোট হলে আমাদের একটু খাওয়াইছো। সুবহানাল্লাহ। মা তুমি একটু খাও। মায়ের পাশে বসবেন, মাকে সময় দিবেন, মায়ের পাশে বসে আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ ভাগ্য করে দেবে। আল্লাহর কসম করে বলি, যদি মা বাপকে খুশি করতে পারেন, আমার আল্লাহ পাক খুশি হয়ে যাবে। কোনো সন্দেহ? মা বাবার কাছে বসবেন, সময় দিবেন, মা বাপের মনের কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আপনি ছোট ছিলেন, আপনার প্রতি যেভাবে দয়া মায়া ভালোবাসা দিয়ে মা তিল করে বড় করেছে, আজকে সেই মা সেই বাবা ঘরের ভিতরে অবহেলা অযত্নে বড় হচ্ছে। এরকম আছে না? কত বাবা আছে আরে অবহেলা, ছেলে করে, ছেলের দেখা দেখি ছেলের বড় দ্বিগুণ করে। কি আছে না? মনে করে সংসার একটা বোঝা হয়ে যায়। আজকে আপনি মনে করতেছেন আপনার বাবা বোঝা, আল্লাহ কসম আপনার সন্তান আপনাকে বোঝা মনে করবে, সেই দিন খুব বেশি দূরে নয়। এই জন্য আজ আপনার বাবাকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আপনার ছেলেমেয়েরা দেখবে, তারা শিখবে, তারাও আপনি বৃদ্ধ হলে তারাও
আপনার কাছে এইরকম মহব্বত আর ভালোবাসা নিয়ে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী বললেন 2 নম্বর হলো বিররুল ওয়ালিদাইন, মা বাবার খেদমত করবা, মা বাবার কথা শুনবা। আর বাবা যদি দুনিয়া থেকে চলে যায় আল্লাহর কাছে দোয়া করবা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পড়েন সবাই রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আল্লাহ, হে আমার রব, আমার বাবা যেভাবে আমাকে ছোটবেলায় কোলে পিঠে করে আদর মহব্বত দিয়ে লালন পালন করছো, আল্লাহ তুমি আমার বাবাকে তোমার রহমতের ফেরেশতা দিয়ে লালন পালন করো। সন্তান যখন দোয়া করে খুশি হয়ে যায় কে? আল্লাহ পাক তখন ওই বাবা মার কবরে আযাব মাফ করে জান্নাতের সাথে ব্যবস্থা করে দেন, বলি আমিন। এবার নবীকে প্রশ্ন করা হলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন সুমাই নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ তারপরে উত্তম আমল কি, তারপরে ভালো আমল কি, আল্লাহর কাছে পছন্দনীয় আমল কি? আল্লাহ নবী বলেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ। নবী বলেছেন কেউ যদি আল্লাহর রাস্তায় সময় দেয়, শ্রম দেয়, আল্লাহর রাস্তায় যদি কেউ পয়সা দেয়, আল্লাহ নবী বলেন এর চাইতে আল্লাহর কাছে প্রিয় আমল হতে পারে। এই জন্য আমার ভাইরা, আবার আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন এত বেশি শাহাদাতের কথা বলেছেন। নবীজি বললেন যারা শাহাদাতের রাস্তায় যায় ঘরে ফিরে না আসা পর্যন্ত আল্লাহর রহমতের ফেরেশতা তার সঙ্গেই থাকে। সুবহানাল্লাহ। বাঁচতে পড়লে শহীদ আর বাঁচতে কাজী, এই বিধানটা দিলেন কে? আপনি যদি পড়েও যান শহীদ হয়ে যাবেন, আর যদি বেঁচে আসেন একজন শহীদের যে মর্যাদা আল্লাহ ওই মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, সূরা আস-সাফ থেকে যে কথাগুলো বললাম, আল্লাহ বলছেন আমাদের এই কথাগুলো আমল করার তৌফিক দিয়ে, বলি আমিন। খালি হাদিরা জীবন দিবে না, আমরাও যেন জীবন দিতে পারি, আমরা কবুল করব, বলি আমিন। হাদিদের তো জীবন দিয়ে পার হয়ে গেল, কিন্তু আমি পার হবো কি দিয়ে? আল্লাহর কাছে সাহায্য চাই, আল্লাহর কাছে বারাকা চাই। আমার এই বাংলাদেশ নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, আল্লাহ যেন সমস্ত ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করার, বলি আমিন। বাংলাদেশে যারা ইতিপূর্বে পয়সা কামিয়েছে, এখন বিলিয়ন বিলিয়ন পয়সা খরচ করতেছে, টার্গেট ভিত্তিক কিলার দিয়ে মানুষকে হত্যা করতেছে। সেজন্য সবাইকে সাবধান থাকা লাগবে, নিজে ছেলে পরিবার সবাইকে নিয়ে আল্লাহ পাক যেন আমাদেরকে সুন্দর একটা পরিবেশে লালিত পালিত তৌফিক দেন, বলি আমিন। আমার ভাইরা অনেক দোয়া চেয়েছেন, আমরা দোয়া করব আল্লাহ পাক যেন প্রত্যেককে আল্লাহ কবুল ও মঞ্জুর করেন, বলি আমিন। আমাদের একজন মুসল্লি তিনি দোয়া চেয়েছেন, তার 2টা পা কেটে ফেলা লেগেছে, আবার শুনলাম তার হাত দুটো নাকি কেটে ফেলা লাগবে। আহা, দোয়া করেন, পাও নাই হাতও নাই, একজন মানুষ বেঁচে থাকা নিরর্থক। তারপর আল্লাহর কাছে সাহায্য চেয়ে আমাদের মুসল্লি, আল্লাহ তুমি দয়া করো, মায়া করো, আল্লাহ তুমি মুসল্লিকে হেফাজত করো, বলে আমিন। আর একটা ভাই তার বাচ্চাকে নিয়ে আসছে গত জুমায়, বলে হুজুর দোয়া করবেন, আমার ছেলেটা জন্মের পর থেকে কানে শোনে, কি সুন্দর চেহারা। আমার কাছে যখন নিয়ে আসলো আমি চোখ থেকে পানি ধরে রাখতে পারলাম না, এত সুন্দর চেহারা, কিন্তু কানে শোনে। এই নিয়ামত দিলেন কে? আরে মুসলমান ছোট বলেন কে? আপনার কান, আপনার চোখ, এটা বড় নিয়ামত। কে দিয়েছে? আরে ওই দিন এক মাহফিলে আধা ঘন্টার সময়ের জন্য, মানে আধা মিনিটের জন্য বিদ্যুৎ চলে গেল। সবাই চিৎকার করতেছে, আলো কই, আলো দাও, লাইট জ্বালাও, জেনারেটর দাও। সবাই ব্যস্ত হয়ে গেছে। পাশের থেকে একজন বলতেছে, হুজুর মানুষ আধাটা মিনিট বিদ্যুৎ নাই, তাই কি রকম অস্থির হয়ে গেছে। হুজুর আমি আল্লাহর এমন এক বান্দা, দীর্ঘ 40টা বছর দুনিয়ার কি জিনিস আমি এই 2 চোখে দেখতে পারি না। আমার এই 2 চোখ দিয়ে পৃথিবীটা কি, তার রং কি, তার স্বাদ কি, কি আলো, কি অন্ধকার, কিছুই দেখতে পারি না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন,
জোরে বলেন না আমি জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে যত নিয়ামত দিয়েছো সমস্ত নিয়ামত আল্লাহ তুমি বৃদ্ধি করে দাও বলে আমি। ওই ছেলেটাকে দেখলাম চোখে পানি চলে আসলো। আরে বলল যে হুজুর সাধারণত মানুষের যদি 36% জোরে আওয়াজ দেয় বোমার চাইতে আরো আওয়াজ 36% আওয়াজ দিলে মানুষের কান ফেটে রক্ত বের হয়ে যায়। সেখানে আমার এই বাচ্চাকে 105% আওয়াজ দিলে তার কানে কিছুটা পৌঁছায়। হুজুর অপারেশন আছে, দোয়া করবেন আল্লাহ আমাকে সুস্থ করে দেয় বলে আমি। তার কানে একটা মেশিন লাগাতে প্রায় 36 লক্ষ টাকা লাগবে। কত লাখ? মানুষের জীবনে সারা জীবনেও ইনকাম করতে পারে না, একটা কানের পিছনে সব ব্যয় করা লাগবে। হুজুর আল্লাহ যা দিয়েছে তবু আমার সবটা আপনার কাছে, যাদের টুকরো আমি যদি সব দিয়ে দিই আর আমার সবটাতে যদি কানে শোনে আমি ওকে বাবা বলে ডাকবো, এটা যদি ও শোনে এর চেয়ে আমার মহব্বতের আর কিছু চাই না। আমি সুবহানাল্লাহ। আল্লাহ আজকে মসজিদুল্লাহ মুসল্লিরা মিলে দোয়া করছে, আল্লাহ দয়া করে তুমি আমার ওই ভাইটার সন্তানটাকে সুস্থ করে দাও বলে আমি। বললো হুজুর অপারেশন করবো, অপারেশন করতে গিয়ে হয়তো বা ডাক্তার বলেছে তার একটা সাইড প্যারালাইজড হয়ে যেতে পারে, যদি সাকসেস না হয় আর দোয়া থাকলে আমার চাইতো সে পরিপূর্ণ সুস্থ হয়ে যেতে পারে। আল্লাহ কবুল করে বলে আমি। আমার ভাইরা সেজন্য বলতে চাই আমাদের ছেলে মেয়ে পরিবার সব আল্লাহ নেওয়া চাইলে একটা আঘাত করবেন না। আপনি কানে আঘাত করলেন, কানটা ফেটে গেল, সারা জীবনের জন্য সে আর কানে শুনল না। চোখে আঘাত করলেন, চোখটা নষ্ট হয়ে গেল। রাসূল বলেছেন খবরদার কানে মুখে আঘাত করবা না। রাসূলুল্লাহর হাদিস। আল্লাহ পাক যেন আঘাত না করে বাচ্চাদেরকে মায়া মহব্বত চুমু দিয়ে তাদেরকে কোলে পিঠাতে লালন পালন করার তৌফিক দাও বলে আমিন। আমার ভাইরা হাদিস জন্য আমরা নামাজ শেষে শুধু হাদি নয়, আমাদের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াও দীর্ঘদিন ধরে অসুস্থ আছে। কি আছেন আল্লাহ জানেন, আমরা দোয়া করতে চাই আল্লাহ পাক যেন তারা সুস্থ করে দেন বলে আমিন। তারপরে আমাদের অনেকে অসুস্থ আছে, অনেকের মা বাবা অনেকে অনেক ধরনের অসুস্থ, এই যে বাচ্চাটা অসুস্থ আর অনেকে অসুস্থ আছে। নামাজের পরে আপনারা একটু বসবেন, যাদের সুযোগ থাকবে আমরা কিছু সময় দোয়া করব। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন বলে আমিন। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, আজকে আমরা যা বললাম বাস্তব জীবনে আমল করার তৌফিক দাও বলে আমিন। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়ার জীবনকে নিরাপদ করে দাও বলে আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।